খলিফাকে যুক্ত করতে চাই। ওয়াইদ ক্বালা, ক্বালা মানে কওয়া, ঠিক না? ক্বালা মানে কওয়া। ওয়াইদ ক্বালা রাব্বুকা কারা কয়? আল্লাহ কয় লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাইতে চাই। ও বন্ধু, আমার আল্লাহ মানুষ বানানোর আগে সর্বপ্রথম হযরত জিবরাইল নবীকে, হযরত জিবরাইল ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠাইছিল, যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে আসছে, আসার পর কিছু মাটির জন্য যখন হাত দিছে, মাটি চিৎকার আরম্ভ করে দিছে, ভাই জিবরাইল শোনো, এই দুনিয়ার জমিন থেকে তুমি মাটি নিও না, যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহ আমাকে বানাইছে। ও বন্ধু, এই কথা শোনার পর জিবরাইল চলে গেছে। দ্বিতীয়ত হযরত ইসমাঈল আর ইসরাফিল আলাইহিস সালাম আসে, এই ইসরাফিল চলে গেছে, মিকাইল আসে, মিকাইল চলে গেছে। রে বন্ধু, কেউ মাটি দিতে পারে না, তাদের হাতে অল্প অল্প করে মাটি লাগছিল। কিন্তু চতুর্থ নম্বর একজন ফেরেশতা আসে রে বন্ধু, যে ফেরেশতা বাবার সামনে মাকে দুনিয়া থেকে নিয়ে নেয়, যে ফেরেশতা বাবার সামনে সন্তানকে নিয়ে নেয়, সন্তানের সামনে বাবাকে নিয়ে নেয়। এমন একজন ফেরেশতা, যে ফেরেশতা প্রধানমন্ত্রীকে মানে না, মুখ্যমন্ত্রীকে মানে না, এমএলএ মন্ত্রী কাউকে মানে না, 10 লক্ষ বেরিয়াল থাকলেও এই ফেরেশতা কাউকে মানে কি? এই ফেরেশতাটা হলো একমাত্র আজরাইল। হযরত আজরাইল আসলো, জমিনের মধ্যে হাত দিল, জমিন চিৎকার করে আরম্ভ করেছে, হে আজরাইল ভাই মাটি নিও না। আমার আজরাইল বলে কেন কেন কেন? জমিন বলে ভাই আজরাইল রে, যে আল্লাহ তোমাকে বানাইলো সে আল্লাহ আমাকে বানাইছে, আমি তোমাকে অনুরোধ করি দোহাই দে, এই জমিন থেকে তুমি মাটি নিও না। আজরাইল বলে আমি মানি না, যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহর কসম দিয়ে বলে তুমি আমাকে বাধা দিও না। হযরত আজরাইল মাটির মধ্যে থামা দিয়েছে। 1 কেজি 2 কেজি 3 কেজি নয়, 1 মণ 2 মণ 3 মণ নয়, 40 মণ মাটি জমিন থেকে এক থাবায় নিয়ে গেছে। কয় মণ? 40 মণ মাটি। এই মাটি নিয়ে ফেরেশতারা হযরত আদমের বডি বানাইলো। কি? হযরত আদম নবীর বডি বানাইলো, কান পর্যন্ত। কোন পর্যন্ত? কান পর্যন্ত বডি বানাইলো। কান পর্যন্ত বডি বানানোর পর এই ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ কান পর্যন্ত বডি বানানোর কাম শেষ করেছে, এখন মাথা বানাবো, তুমি দাও, কি ম্যাপ দাও, ছবি দাও, কিভাবে বানাবো? আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমাদের কাজ ছিল শুধু কান পর্যন্ত বানানো, আর বাকিটা বানাবো আমি আল্লাহ। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? যার কারণে মায়ের পেট থেকে সন্তান হয়, সন্তান হওয়ার পরেও কিন্তু সন্তানের চেহারা মায়ের মতন হয় কি? যদিও কিছু হয়, কিবা না কিবা একটা ভুল থাকে না নাই? আমার আল্লাহ নিজ হাতে, আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম কোন ফায়াকুন বইলা। কোন ফায়াকুন বুঝেন তো? কোন মানে হও, ফায়াকুন মানে সঙ্গে সঙ্গে হয়ে যাওয়া। আল্লাহ বলেন যা কিছু বানাইছে আমি সবকিছু কোন ফায়াকুনের দ্বারা। কিন্তু মানুষ রে, আমি তোমাদেরকে কোন ফায়াকুনের দ্বারা বানাই নাই। আল্লাহ বলেন খালাকতুল বিয়াদিয়া, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিজ হাতে বানাইলাম। কোন সুবহানাল্লাহ? আল্লাহ আমরারে কিভাবে বানাইছে? আল্লাহর নিজ হাতে আমাদের মুখমণ্ডল খানা কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। কেন বানাইছে এটা জানা লাগবে না? আল্লাহ যে আমাদের নিজ হাতে মানুষ বানাইলো, কেন? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু মানুষ বানাই নাই, আমি তোমাদেরকে শুধু মানুষ হিসাবে বানাই নাই, আমি তোমাদেরকে এমন একটা জাতের ভিতরে, এমন একটা ধর্মের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম। ওই জাতটার নাম হলো, ধর্মটার নাম হলো ইসলাম। কি ভাই?
আল্লাহ ইসলামের ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? বন্ধু আল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে যেই ধর্মটা পছন্দের ধর্ম, যেই ধর্মটা আমার কাছে মনোনীত, ওই ধর্মের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমার একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর ইবাদত তোমরা জিন এবং মানব জাতিরা করবা। আল্লাহ আমাদের কে লিখে বানাইছে? কে লিখে বানাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। অবন্ধু, সেই ইবাদত করতে গেলে মসজিদ লাগবে না নাই? মসজিদ লাগবে না নাই? বন্ধুরে, আমরা আল্লাহর ইবাদত করি কি? সত্যি করে বলবেন, আল্লাহর ইবাদত করি কি? আমরা আল্লাহর ইবাদত করি কি? কথা কয় না আমরা আল্লাহর ইবাদত করি? এখানে যারা উপস্থিত আছেন যদি জিজ্ঞাসা করা হয় হুজুর গো, বন্ধুরা একবার বলুন তো দেখি ইশারের নামাজটা কয় জনে পড়েছেন? ধরা পড়ে যাবো কি যাব না? ধরা পড়বো কি পড়বো না? বন্ধুরে, আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা ইবাদত করি বর্তমান মানুষের, ইবাদত করি গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের, ইবাদত করি আমরা ওয়ার্ড মেম্বারের, ইবাদত করি বড় বড় প্রেক্ষামাধ্যমের, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করি না। বন্ধু, কিভাবে কিভাবে আল্লাহর ইবাদত করি না? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ বলছেন প্রত্যেকদিন ফজরের নামাজ তুমি জামাতে পড়বে। ফজরের নামাজটা তোমার জন্য ফরজ করা হয়েছে 2 রাকাত ফরজ। ও বন্ধু, সত্যি করে বলেন তো আমরা সবাই প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পড়ি কি? প্রত্যেকদিন পড়ি কি? পড়ি না। কিন্তু যদি আজকে রাত 12টার সময় প্রধানমন্ত্রী যদি একবার বলে দেয় কালকার থেকে যেটা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে না, ওর পুষ্টি সহ 3 মাসের সেল, বলুন তো দেখি পড়বাম কি পড়তাম না? কেউ বাড়ির থাকবো কি? কেউ বাড়ির থাকবো কি? লাগে কামলা নিয়ে নিব, তাও ঘুম থেকে ওইটা মসজিদে যাবো কি যাবো না? বন্ধু, কিভাবে আমরা আল্লাহর ইবাদত করি না? গভীর মনোযোগ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আসরের কসম খেয়ে বলেন, আসরের সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম তোমরা ধ্বংসের ভিতরে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে। মানুষ কিসের ভিতরে ভাই? ধ্বংসের ভিতরে। আমার কথা বোঝা যায় না? বুঝতেছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মানুষ ধ্বংসের ভিতরে। কিসের ভিতরে? মানুষ নষ্টের ভিতরে, খারাপের ভিতরে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ খারাপের ভিতরে। মানুষ কই? খারাপের ভিতরে। কিন্তু আল্লাহ বলেন সবাই না, 4 কিসিমের মানুষ ব্যতীত। কয় কিসিম? 4 কিসিম। 1 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস করেছে, ওই ব্যক্তিরা সারা সবাই ধ্বংসের ভিতরে। যারা ঈমানদার, ওই ঈমানদার বান্দারা ধ্বংসের ভিতরে নয়, খারাপের ভিতরে নয়। ঈমানদার বান্দারা নাকাস্তার ভিতরে নয়। বন্ধুরে, বলুন তো দেখি কার কার ঈমান আছে? হাত তোলেন। ঈমান আছে কার কার? হাত তোলেন। সবারই ঈমান আছে, হাত নামান। এখানে সবারই ঈমান আছে। বলুন তো আপনার বিবি পর্দায় থাকে না পর্দার বাইরে থাকে? ঈমানের খেলা ধরা পড়ে যাবে। আপনার বিবি পর্দায় থাকে না পর্দার বাইরে থাকে? ঈমান ধরা পড়ে যাবে। কার কতটুকু ঈমান আছে? শুধু মুখে ঈমান আলী করলে হবে না, কামগুলা যদি বেঈমান আলী করি এই ঈমানের কোনো কাম হবে না। আজকে আমরা মুখে খুব ঈমান আলী, আমার নাম ঈমান আলী, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল গাফফার, কিন্তু কাম যতগুলি বর্তমান মুসলমান, কিছুগুলি মুসলমানের ঘরে, অন্য অন্য জাতিরা দেখাও এগরে ভয় পাই কি পাই না? আজকে আমরা নবী শিক্ষার ভিতরে, মুসলমানের ভিতরে শিক্ষা না থাকার কারণে
কারণে, জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে, আজকে আমাদের ভিতরে ইমানের শক্তি না থাকার কারণে আমরা মতো মুসলমান জায়গায় জায়গায় আসামের ভিতরে বেশি খারাপই নাম্বার 1 রেকর্ড কাগজ বাইরে গো ভাই। কথা কয় না কাগজ আগে করে বাচ্চা বেচারা না করে দিচ্ছে অপরবার। আমার একটা বিশ্বাস বাচ্চার মধ্যে করে দিচ্ছে, সবার জায়গা শুনে যান হুজুররা কিছু শিখালে যদি এক তারাও করবেন তাহলে রাত 12টার সময় বাইটা বাড়ি করো তালা মারা দুর্বার দিতাম না। এরকম করে দিচ্ছে নাকি? তাহলে রাও করুন, আমার নবী রাও করুন না, তাহলে এই দুই হুজুরের দিকে তারও শর্মা ভাই। হ্যাঁ, এত শর্মানকে রাও না করলে বসবো অবন্ধু। আজকে আমাদের বিবিরা পর্দায় থাকে না। যদি ঈমান থাকতো আমার বিবি কোনোদিন বেপরদায় থাকতো কি? যদি ঈমান থাকতো আমার বিবি কোনোদিন বেপরদায় থাকতো কি? কখনো থাকতো না। আমি শুধু নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি, আমি লম্বা লম্বা সিজদা দেই, আমার বউ রাস্তা খারিয়া ফোন করে। এই হলো আমরা ঈমানের সুরত, এটা হলো ঈমানের সিফত। ঈমানের তিনটা তরিকা আছে ভাই। এক নম্বর তরিকা হলো তাসদীকুম বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এক নম্বর অন্তরের দ্বারা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হবে না আল্লাহর তরফ থেকে হবে না। আর আপনি আমি মুখটা প্রকাশ করা লাগবে। আর 3 নম্বর সেইটা প্রত্যেকটা কামের মধ্যে ঈমান যে আমার ভিতরে আছে আল্লাহ থেকে হওয়া এই বস্তুটা প্রকাশ করা লাগবে। আজকে বন্ধুরে আমার ভাইরা আমার, আজকে আমাদের বিবিরা পর্দায় থাকে না, আমাদের মেয়েরা পর্দায় থাকে না। শুধুমাত্র বলি আমার ঈমান আছে, আমি ঈমানদার। এই ঈমানে আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না যতদিন পর্যন্ত আপনার বিবি, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন পর্দা না করবে। আমার ভাইরা আমার বন্ধুরা, আজকে যাই তো আমরা ঈমান আছে ঠিকই, বন্ধুরে সত্যি করে বলুন তো দেখি, এত ঈমানওয়ালা আমাদের ঈমান ঠিক আছে? বন্ধু আমার নবী বলেছেন একজন মুসলমান, একজন ঈমানওয়ালা আর কাফিরের ভিতরে পার্থক্য হয়েছে নামাজ। একজন ঈমান যখন আপনি আমি নিয়ে আসছে, একজন ঈমানওয়ালা যখন হয়েছে, ঈমানওয়ালা হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে 3টা কাজ ফরজ করেছে ভাই। কয়টা? 3টা কাজ ফরজ করেছে। 1 নম্বর আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, অর্থাৎ ভালো আমল করা। 3টা যখন আপনি আমি ঈমান আনছি, ঈমান আনার সাথে সাথে 3টা কাজ আপনার আমার উপরে ফরজ। 1 নম্বর হলো আমলে সলিহাত করা, ভালো আমল করা। বন্ধুরে এই ভালো আমলের ভিতরে শুধু নামাজ নাকি? সত্যি করে বলেন, শুধু নামাজ নাকি? ভালো আমলের ভিতরে শুধু রোজা নাকি? না বন্ধুরে, আজকে আমি ঈমানদার নামাজ পড়ি। একজন নামাজ পড়নেওয়ালা ব্যক্তি সুদ খাই কি খাই না? নামাজও পড়ে ঘুষ খাই কি খাই না? নামাজও পড়ে মা বাপকে দেখতে পারে না, আছে না নাই? নামাজও পড়ে শুধু বউয়ের কথায় চলে, মা বাপকে দেখতে পারে না, এমন তোলারাশি নামাজি আছে না নাই? বন্ধু আজকে ঈমানদারের প্রথম পরিচয় হবে, একজন ঈমানদার ব্যক্তির প্রথম পরিচয় হবে রে বন্ধু, 1 নম্বর পরিচয় হবে সে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর বিবি বাচ্চা যারা আছে সবাইকে আল্লাহর হুকুম নামাজ পড়াবে এবং পর্দার ভিতরে রাখবে। এইটা হলো ঈমানদারের প্রথম পরিচয়। কি ভাই? ঈমানদার প্রথম পরিচয়। আজকে আমরা দুনিয়ার জমিনে আমরা তো সেই ঈমানদার যারা নবীর ওয়ারিসদার, যাদের কাছে আমার নবী সম্পদ দিয়ে গেছে, আমার
আমার নবীর সম্পদ দেওয়ালা সেই ওয়ারিসদার গুলোকে আমরা কিন্তু আজকে মানি না, আজকে আমরা বালাই পাই না। সত্যি করে বলেন, আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন আলিম উলামারা হলো নবীর ওয়ারিসদার, অন্য কেউ নবীর ওয়ারিসদার নয়, আলিম উলামারা হলো নবীর ওয়ারিসদার। সত্য করে বলবেন, আমরা আজকে সমাজে আলিম উলামাদেরকে সম্মান দেই কি? আলিম উলামাদের আমরা মানি কি? কিরকম সম্মান দেন এখন বোঝা যাবে। আজকে ধরেন এই গাঁয়ের মধ্যে একটা মেল শর্টকাট বলি, একটা মেল হবে, বিচার হবে। কি বিচার? সেরা তার বউ ছেড়ে দিছে, বেড়া তার বেড়ি ছেড়ে দিছে। ওই বিচারের মধ্যে কোনোদিন হুজুর ডেকে নিছেন নাকি? আশা করে কমান কোনোদিন হুজুর ডেকে নিছেন নাকি? ওই বিচারের মধ্যে কা করে নিছেন? যারা নাকি খাইতে খাইতে পেটটারে ফুটবল বানাইছে, লিখেছে না নাই? সত্যি করে বলেন, কেন আপনার দরকার ছিল ওই বিচারের মধ্যে হুজুরকে ডেকে নেওয়া? হুজুর কোরআন দিয়ে বিচার করবে, আপনি হক বিচার পাবেন। যখন আপনি ফুটবল মার্কা মানুষ দিচ্ছেন, এই মানুষ কোনদিন আপনার হক বিচার করবে কি? বন্ধুরা, আপনি কেন আলিম ওলামাদেরকে মহাব্বত করবেন, কেন ভালোবাসবেন? আজকে তো আমরা আলিম ওলামাদেরকে মহাব্বত করি না, আমাদের ছেলেরা মেয়েরা মহাব্বত করে। শাহরুখ খান, সলমান খান, আরো কত খান আছে, ওইগুলি খানের মহাব্বত করে। আজকে আমাদের ছেলেরা ওইগুলির মহাব্বত করতে 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 সাইদকারীরা মাথার চুল কাইরা সামদির মধ্যে তুলি চুল রাখে জুতা সাফ করবার লাগিয়া। ভুল পেলাম না? শাহরুখ খান, সলমান খান রে স্মরণ করতে করতে, মহাব্বত করতে করতে, প্রায় আমি যদি যুবক দেখি মাথার টুপি যদি খুলি দেখবেন সাইদকারীরা যখন কুদাল দিয়ে সাজ দিছে, আর সামদির মধ্যে দেখবেন এই তুলি চুল রেখে দিছে। এদিকে লেগে রাখছে গো জুতা সাফ করবার লাগে, আর কিছুই না। এই চুলের দ্বারা তার কোনো ফায়দা আছে? আর ফায়দা আছে কি? চুল রাখার তরিকা হলো তিনটা। কয়টা? একটা আপনি মাথার সামনে পিছনে সমান সমান রাখতেন, যদি আপনি রাখছেন না কান লতি পর্যন্ত বরাবর রাখবেন, রাখছেন না হাত লম্বা রাখবেন, এই কান পর্যন্ত রাখে। কিন্তু সাইডকারীটা কাটছে, কাট দিয়া এই নম্বর তুলি রাখিয়া থই দিছে, বলে এদিকে লিখে রাখছো, বলে আমি তো সাল্লা নম্বর 1 মাসেরা দিকে ভাই বুঝবো। বুঝলেন নাই? হ্যাঁ, খারাপ হইতেছে, অসুবিধা হইতেছে, চলবো কতদিন সময়? হ্যাঁ, মাশাআল্লাহ। আবার দেখবেন কতগুলি কি করে জানেন? কতগুলি তোলা রাশি মানুষ আছে, বেড়া বেড়ি রাস্তা দাদায়, বেড়া বেড়ি রাস্তা দাদায় যাইতে সময় বেড়ায় দেখবেন যে বহুত বেড়া গেছে, খারাপ পাই গেছে, বেড়টান্ডে বাজারে মাঠে দিছে, বলে তোমার কোনটা পছন্দ হয় দেখে লোক হ্যাঁ হুদায় রাস্তা করে, হুদায় কানের মধ্যে মোবাইল ধরে কয় হ্যালো সমীর, হ আমি এসে তার বউরে পাঠাই দিছে, বলে দেহ কাজ আছে না? এরকম আছে না? এটা কি আমাদের ইমানের জোর? এটা আমাদের ইমানের জোর? এটা আমলে সলিহাত হতে পারে? কখনো না। আমার বহু যুবক আছে আমার ভাইয়েরা, দেখবেন খারাপ পাবেন না। এই যে সাথে বানাত মাদ্রাসা আছে বন্ধু, সত্যি করে বলেন, বানাত মাদ্রাসায় যখন একটা মেয়ে আসে, তখন এই মেয়ে তার মাথার থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত কিছু দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। এই মেয়েগুলোর রাস্তা দেখবার দিকে দেখছেন কোনোদিন সেরানটা রয়েছে? যে বোরকা বিন্দা যেইগুলি মেয়েরা যা একবারে দেখবার লেগে রাস্তা কোনোদিন সেরান খাবেছে দেখছুন? কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি যাইতে যখন যেগুলি মেয়েরা যায়, এইগুলি যাইতে সময় রাস্তা বকারে কিছু বলে সেরান খাটতে হয় না গো, খাটতে হয় না? কেন দিকে খাটতে হয়? আগে আমরা ছোট সময় শুনতাম ফুলকপি বান্ধাকপি এখানে ডাকতো মাল, ও উনি ছেলে ওটা মাল। কি জ্বালাটার মধ্যে বসছে, ঠিক না? আমরা আগে অঙ্ক করতাম 5 আর 2 40, রাস্তা খারিয়া সেরানে অঙ্ক করে 5 আর 40। ভুল বললাম কি? হ্যাঁ,
এই হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। তার প্রথম কারণ হলো আপনার আমার ভিতরে যখন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আমার নবী বলেছেন পৃথিবীর ভিতরে প্রত্যেকের উপরে, প্রত্যেকজন নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতদিন পর্যন্ত আপনি আমি ইলমে দ্বীন শিক্ষা না করব, ইলম শিক্ষা না করব, অতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে এইগুলি বেহায়াপনা কখনো যাবে না। যাই হোক আমার বন্ধুগণ, এখন যাই আসল কথায়। আমরা বহুত বাবাজিরা আছে, বন্ধুরা আছে, ইমানের এইরকম জোর, ইমানের জোরে মুখ দাঁড়িয়ে দাঁড়াবেন আছে না? ইমানের কিন্তু পুরা জোর। একটু আগে বলতো দেখি, একটু আগে আগে লা ইলাহা, আগে আগে না ভাই, আগে আগে আমার কাছে ভাষা জায়গা দেন মানুষ এসেছে। লা ইলাহা, আগে আগে শুনে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আগে না আগে বয় জোরে বাপতাছে হুজুর। বর কালবার বলতে পরে একটা সভা হয়েছে, সেরূপ বলছেন তার উপর মনে সাহা বলতে পারতেছে না। আগার না রাস্তার যারা আছে তারা যদি প্যান্ডেলের নিচে এরা বলে ইনশাল্লাহ আরো সৌন্দর্য দেওয়া দেবো। ভাই আসো না, আসো ইনশাল্লাহ। যাই হোক, আমি কি কইছিলাম, আমরা ইমানদার, এমন ইমানদার ভাই সেই ইমানে আমরা কি করতে পারে না, পাপাচার থেকে দূরে রাখতে পারে না। এই ইমানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এর কোনো বিশ্বাস করা যায় কি? বিশ্বাস করা যায়? বন্ধু কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমাদের বাবারা, আমাদের বন্ধুরা নিজের বউগুলাকে বাড়িতে রেখে কেরালা গেছে না, গো গেছে না, কেরালা গেছে গা। কেরালা গিয়ে দেখ শুনছে বউ বাড়িতে যখন বেড়া কেরালা গেছে, কেরালা যাওয়ার পরে বউ আরেকজনের মোবাইলটা ফোন মাইরা কয় হুনশুন কি, আজকাল তো হুনশুন কয় না, হুনছ আজকাল হুনশুন কয় কি না, বলে হুনশুন করলে শরম করে, হুনশ করলে ভালো লাগে। হুনশ আজকাল হুনশ কয় কি, আবার কয় সময় কয় অমুকের আব্বা কয় না, হ্যাঁ কয়। আর আগের মুরব্বীরা দেখতাম কি ভাই কইতো অমুকের সেরা, ঠিক না গো? হুনশুন নিজের জামাইরে নিন্দিন করে কইতো, বলে বর্তমান মুহাম্মদের ডাকটা নিন্দিন করে বললে কইলে বলে পরপর শোনা যায়, নিন্দিন করে কইলে পরপর শোনা যায়। আর তুমি তুমি করে মুহাম্মদের ডাক শোনা যায়, যার কারণে দুইটা সরকারি কেস করবার যায় দিবে নিজের নিজের রূপে কেস করলে অসুবিধা আছে কি না? বেড়া বউ বাড়ির চলে গেছে কেরালা, খারাপ বলেন না, কেরালা গেছে। এনু যাওয়ার পরে বেরিয়ে আরেক মোবাইলটা ফোন মারে কয়, বলে শুনছো কি যে কি, বলে তুমি যে গেছো আমার তো ভাই ভালো লাগে না, একটা মোবাইল যদি কিনা দিতাম। বলে গেল আচ্ছা ঠিক আছে দিয়াম, একটা মোবাইল কিনে দিছে, এক হাত লম্বা। আজকাল প্রত্যেকটা বেতন বড় বড় মোবাইল আছে না, আছে না? এইরকম বড় মোবাইল প্রত্যেকটা বেরিয়ে দেখবেন যে এই বড় বড় মোবাইল। বেড়ালে বাইক করে ফোন করতে শরম পায়, কিন্তু বেতনে বাইক করে ফোন করতে শরম পাই কি? আবার দেখবেন যে রাস্তাটা যাইতেছে আর ভিডিও কল করতেছে, এলা ভাইসা এরকম করে রাস্তা করে না, হ্যাঁ কি সুন্দর, মাথার কাপড় নাই, বুকে উড়ুনি নাই, কি সুন্দর রাস্তা ডালা করে করে যাইতেছে, জন অনুমোদন পাওয়া যাইতেছে, ওর ভুত্তর জামাই গালাপ করে করে দিতেছে। আমার বন্ধুগণ, বেড়া কেরালা বেড়ি বাড়ি এতে ফোন মেরে কইছে মোবাইল একটা ভাড়াই দিছে, আল্লাহর রহমত কয়দিন বেড়া বেড়ি ভিডিও করে দেয়, হ্যালো হ্যাঁ কয় হ্যালো। এই কয়দিন একটা ফট করে একদিন মোবাইল রিচার্জ নাই, কার? ওই বেড়া, কার ডাক? ওই বেড়া মোবাইল রিচার্জ নাই, লগের বন্ধু আরেক বন্ধু রিচার্জ ভরাই দেয় না, এক বন্ধু আরেক বন্ধু রিচার্জ ভরাই দিছে, ভরাই যে দিছে, ভরাই দেওয়ার পরে নম্বর কার্ডটা নিছে ভাবিরটা, কার্ডটা ভাবির নম্বর হানের মোবাইল নিছে, নিয়ে এটা ভাবির হলো ফোন মারে, ভাবি তো এর আলাপ কয় কলে আমার আগেটা তো পুরান হয়ে গেছে, নতুন সুসার বালা দিবি। ওইটাছে না এরকম সমাজের মধ্যে, ওইটাছে না? এই যে আমরা যে আমাদের মেয়েগুলোকে বাড়ির থেকে বিদেশ যায়, হাতে লম্বা লম্বা মোবাইল দিয়ে যাই। আমি ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু, এই মেয়েগুলোকে বাড়িতে রেখে আমরা বিদেশ গেছি, আপনার জন্য হারাম নয়, কিন্তু আপনার পরিবারের ভিতরে, আপনার ভিতরে যদি ইমানের জজবা না থাকে, আমলে সালিহাত না থাকে, আপনার সংসার ঠিক
থাকবে না। যখন এই কেরালা গেছে, কেরালা যাওয়ার পরে এই 3 হাত লম্বা মোবাইল, এতে যদি কেউ ফোন মেরে জিগায় কি করো, আজকাল আমি ডিউটির যাই। কয়টা গো? বলে ডিউটির যাই। অনুমান পাওয়া যায় আমার ভাই মারি চলো চাকরি, কিন্তু চাকরি নিয়ে যেতে চাই ডিউটির গেছে। এই ডিউটি তো গেছে গেছে, আবার দেখ শুনছে এতে ফোন মারবাই কেরালা গিয়া সারা নয় বেশি থাকে না গো থাকে। এই যে বেরি তার এই লোকের বন্ধুর লোকে ফোন করতে 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 কিছুদিন আগে সরকার অবৈধ বিয়া বন্ধ করছে না গো। সত্যি করে অবৈধ বিয়া বন্ধ করছে না? এই সরকার অবৈধ বিয়া বন্ধ করে দিছে। আজকাল বর্তমান যাদের বিয়া হয়ে গেছে এরা বৈধ না অবৈধ? যাদের বয়স হয়ে গেছে, যারা 21-22 বছর বয়স হয়ে গেছে, এটি বৈধ না অবৈধ? বৈধ। সরকার অবৈধটি বন্ধ করছে। এই বৈধটি টিভির মধ্যে হলি না অমুকের মেয়ে বাইকে ফেলো, বলে কি করবো, তাই আমরা বৈধ আঙ্গুর তো আর বাধা বোধা নাই, তাহলে এড়িয়ে যাওয়া ধরছে। ঠিক না? অবৈধটি বন্ধ, কিন্তু বৈধটি যাওয়া ধরছে। তার কারণ 1 নম্বর হলো এই খাপসা মার্কা নাম্বার 1 মোবাইল। এই মোবাইলে আপনার মেয়ের জীবন নষ্ট করছে, আপনার ছেলের জীবন নষ্ট করছে, আপনার পুত্রের বউর জীবন নষ্ট করছে। বন্ধু আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে বিবি বাচ্চা সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কেরালা চলে গেল, বেরি বাড়িতে রইল। ও বন্ধু, এই কেরালা থেকে সারাই তার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় না তার বাবা মার? বলেন দেখি, বউয়ের এই মেয়ে দিলে কার কার বউ বন্ধক দিছুন? হাত তুলুন তো দেখি। দিছুন না? এখন যদি আমি দেখাই দিই তাহলে তো তোমার হুজুর আমারটাও দিছি কইতেন না? কইতেন না বন্ধক দিছুন না? তো কেডা কেডা বন্ধন করতে টেহা লইছুন? আল্লাহর কসম সবের বউ বন্ধক দিছুন। এখন জিজ্ঞাসা করেন হুজুর কিভাবে বন্ধন করতে টেহা লেন নাই? বন্ধন করতে মানুষের টেহা লইছে না? বলুন আমি কইতাছি, আমি জিয়াউর গিয়া যদি বলি ভাই আমি ডেলি সভা করি, ডেলি 7-8 টাকা ইনকাম করি, 4-5 পাই, বন্ধুরে হে বোর্ডের ম্যানেজার আমার 5 লাখ টাকা দাও, আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কিস্তি মেরে দিব। বলুন তো দেখি আমার বিবিকে যদি না নিয়ে যাই, বন্ধন বোর্ডের ম্যানেজার আমাকে টাকা দিবে কি? বোর্ডের ম্যানেজার কি করবো জানুন? আন্ধার মতন কাইলা পর ভরা হুজুর না হইলেও চলবো, খালি আন্ধার বোর্ডারে পাঠাই দিন, আন্ধার ফটো একটা লগে দিয়ে এটা কাম। মিশা কথা বুঝছি? হ্যাঁ মিশা কথা বুঝছি? আর আমরা খালি দোয়া করি, আল্লাহ আমার এটা দাও, এটা দাও, শান্তি দাও। আল্লাহ কই তোর মাথা দিব আরেকবার বৌদি হাসি আরেকবার বন্ধ, জি ছেড়ে দিছি অরণমশের মতন রাস্তা। আর আমি খালি দোয়া করি, আল্লাহ আমার এটা দাও, এটা দাও, সম্পত্তি দাও, আত্মর দাও, বাড়াল দাও। আল্লাহ কত করার বস্তু গেছে আই খালি। আমার ভাইরা, আমরার বাড়িঘর পরিবর্তন করেন, আপনার ঈমান ঠিক হয়ে যাবে। আপনার আমল ঠিক করেন, আপনার ঈমানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না যে? একবার যদি সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করে দেন। এখন তো কব আলো ভাইটা শুনছে। আমরা যদি এরকম ভাবে 1-2 বার বলে সারাদিনে যদি 1000 বলি, তাহলে কয় হাজার গাছ লাগানো হবে? কয় হাজার? তাহলে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বো কি পড়বো না? আলহামদুলিল্লাহ পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ পড়বো কি পড়বো না? মাশাআল্লাহ পড়বো কি পড়বো না? কেনা কেনা পড়তাম না হাত তুলি, সবই পড়বাই মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আমি কইলাম আপনার মেয়ে, আপনার পুত্রের বউ, এই যে দেখেন আজকে বন্ধন বোর্ডের থেকে টাকা নিছেন, ভাই খোদার কসম আপনি কাগজ আনেন, আমি লেখা দেই, কিয়ামতে যদি আপনার সামনাসামনি আল্লাহ আমাকে করে, আপনি ওই দিন আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি বলছিলেন আমাদের বরখাল পার, আমি বন্ধন করতে টাকা নিয়েছি কারণে আমি জাহান্নামী, কিন্তু আজকে জান্নাতি। যদি আপনি বন্ধন করতে টাকা নেওয়ার পরে যদি জান্নাতি হয়ে যান, আল্লাহর কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে।
যারা বন্ধন করতে টাকা নিছো ভাই, ও বন্ধু, এখনো হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে তুমি তওবা করে বন্ধন করে টাকা ঘুরাইয়া দাও। আর তওবা ছাড়া যদি মারা যাও, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। আজকে তোমার বেডি তুমি দেখবা, আবার আঙ্গর বহুত গুলি তোলার রাশি মানুষ আছে, নিজের বউয়ের ফটো মাইরা দেয় ফেসবুকে ছাইরা, আছে না? নিজের বউয়ের ফটো মাইরা দিছে ফেসবুকে ছাইরা, বলে আমি আল্লাহ দিকে মজা আমার মুখে বেরিয়ে মজাবো। এই হ্যাঁ, নিজের বউয়ের ফটো মাইরা, নিজের মেয়ের ফটো মাইরা, বার্থডে শয়তান দিয়ে কত কিছু দিয়েছে না, দেড় ফটো মাইরা দেয় ছাইরা। এই যে আইতাছে জানুয়ার, জানুয়ার বলে কি, ও জানুয়ারি, এই যে আইতাছে জানুয়ারি, কিছুগুলি সারানের গারো জানুয়ারির বুকে কিন্তু হলা থেকে লাইতাছে, বলে রেডিওস লাগে জাহান্নামে যাও লাগতো না, ঠিক না? কয়দিন আগে তুই কানুর দা বসছে জাহান্নামে যাওয়ার লেগা। কিন্তু এই ঝুঁকি যদি আজকে মসজিদে যাওয়ার জন্য থাকতো, এই ঝুঁকি যদি আজকে মাদ্রাসার মেহনতে থাকতো, বন্ধু তুমি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি হয়ে যাইতা। আজকে আমলে সলিহাতের ভিতরে বন্ধু শুধু নামাজ নয়, এই আমলে সলিহাতের ভিতরে আপনার পর্দা আছে না নাই? এই আমলে সলিহাতের ভিতরে আপনার বাবা আমার খেদমত আছে না নাই? এই আমলে সলিহাতের ভিতরে মুরব্বীদেরকে সম্মান, শুধুকে মুহাব্বত আছে না নাই? এক কথাই যদি বলা যায়, আপনি ঘুম থেকে উঠে আবার রাত্রে শুইতে যাবেন, 24টা ঘন্টা জিন্দেগি আমলে সলিহাত থাকা লাগবে। আর আমরার আমলে সলিহাত আর আমরার ঈমান ইলেকশনের টাইমে হুমানে বেশি, এই পার্টিতে যেতে হলো 1000, অর্থাৎ দিল 1000 করে, তোমারও ভোট দিব, ইয়ারও ভোট দিব, 14 গোষ্ঠী ভোট দিব, সবাই ভোট দিব, কিন্তু যাওয়ার পরে একটা ভোট দেয় ঈমানটারে গায়েব করে তুই আসে না নাই? আমার ভাইয়ের, আমি কি বলছিলাম, ছেলে ওই কেরালা থেকে মেয়েকে বোত্তা মোবাইল কিনে দিছে, এই মেয়ে আর ছেলের লাগে কিছুদিন পরে ভালো ভালো ফোন করে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর যখন নতুন সারা পায়ালাই, আগের জামাইয়ের কথা বইলা যায় না না। আজকে বাড়ির মধ্যে অশান্তি কেন? আজকে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই কেন? তার কারণ হলো 1 নম্বর, ওই বাড়িগুলোর মধ্যে কোরআনের তিলাওয়াত নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের মেহনত নাই। বন্ধুরা, আপনি যদি দুনিয়ার জমিন থেকে আখিরাতের জিন্দেগি পর্যন্ত বাঁচতে চান, আল্লাহর দ্বীনের ভিতরে পরিপূর্ণ ঢোকা লাগবে। আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে বন্ধু। আপনার বিবিকে পর্দায় রাখা লাগবে। সরকার বলে যদি একজন মহিলা জাহান্নামে যায়, একজন মেয়ে, একজন মহিলা যদি জাহান্নামে যায়, 1 জন 2 জন 3 জন নয়, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষ। এখন দেখবেন কার কার এই মেয়েগুলা বাড়িতে নাই। 1 নম্বর একটা মেয়ে যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পর আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, কেন কেন কেন? আল্লাহকে বলবে, হ্যাঁ আমার রব, আমি এই জন্য একা জাহান্নামে যাব না, আমার সাথে আমার বাবাকে দাও। আল্লাহ বলবে, কেন? বলবে, মাবুদ গো, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, মুহাব্বত করতো, আমার বাবা আমাকে এত যত্ন করতো, আদর করতো, কোনদিন আমাকে পর্দা করাই নাই, কোনদিন নামাজ পড়াই নাই, রোজা করাই নাই, কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ গো, আমার বাবা জান্নাতে যাবে আমি মানতে পারি না। আল্লাহ বলবে, ঠিক আছে যাও, তোমার বাবাকে নিয়ে জাহান্নামে যাও। আমার আল্লাহর হুকুমে ওই 4 জন ব্যক্তি যদি জান্নাতি হয়, ওই জান্নাত থেকে উঠায়া জাহান্নামে নিয়ে যাবে, তার বাবাকে জান্নাত থেকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, যাও জাহান্নামে। এই মহিলা বলবে, মাবুদ গো না, আরেকজন আছে। আল্লাহ বলবে, কে? এই মহিলা বলবে, আরেকজন হলো আমার ভাই। কেনা
ভাই। আল্লাহ বলবে কেন? বলবে মাবুদ গো এই ভাই আমাকে খুব মহব্বত করতো, আদর করতো, ভাই বোনকে মহব্বত করে কি করে না? বলবে আল্লাহ গো আমাকে খুব মহব্বত করতো, আদর করতো, ভালোবাসতো। আমার ভাই কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দা করাই নাই। আমি রাস্তা দিয়ে অরনা মহিষের মতো ঘুরতাম, আমার ভাই কোনোদিন আমাকে দাবার দেয় নাই। বহুত ভাইয়েরা এমন আছে ভাই বোন একসাথে বাড়ির বৈশা টিভি দেখে না নাই। এরকম দরদি ভাই এমন আছে একসাথে উলঙ্গ অবস্থায় বাজার করতে যাই কি যাই না। উলঙ্গ মানে কি? উলঙ্গ মানে কি? মেয়েরা যখন শরীরে কাপড় পিনবে, সেই মেয়ে টাইট কাপড় পিনবে, ওই মেয়ে কাপড় পিনবার থেকে উলঙ্গ হওয়া বেশি ভালো। টাইট কাপড় পিন্দা হারাম, ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। বন্ধুরে আজকে আমাদের মেয়েরা, আগের দিনে শুনতাম, আগে কিছুদিন আগে শুনছি, আগে আমাদের মেয়েরা পড়ছে 3 পিস। কি পিস? কি পিস? এই চা খাইলে কোনো বক্তে আর মাইক দালাপ করা গেল লাল চা দিবা। কি পিস? আগে শুনতাম মেয়েরা কিন্তু 3 পিস, তার কিছুদিন পরে এখন উনি কয় পিস কিনবে? 2 পিস। কি পিস? 2 পিস। আমার তার লাগে আর বছর খানি গেলে বুঝতো আরো 1 পিস ছাড়া যাবো, পরে বুঝতে হয়ে যাবো 1 পিস। ঠিক না? আগে মেয়েরা যখন রাস্তা দিয়ে যাইতো, যখন আমাদের মারা চাষিরা রাস্তা দিয়ে যাইতো, মাথাতে একটা চাদর দিয়ে যাইতো, খেতা দিয়ে যাইতো, কোনো বেড়া দেখতে পারতো কি? কিন্তু বর্তমান মেয়ে, আমি শুনছি আমার দাদি বলছে, আগের দিনে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে গেছে, কারো বাবার ক্ষমতা নাই মেয়েটাকে দেখতো। একটা মেয়ে যদি বিয়া করানোর জন্য দেখতে গেছে, 6 মাস বলে ঘোরা লাগছে মেয়েটাকে দেখার জন্য। আর বর্তমান 6 মাস ঘুরবে দূরের কথা, 6 সেকেন্ড সময় লাগে না, মেয়ে তো দেখে দেখে মেয়ের মা সহ দেখা যায়। ভুল কইলাম কি? ভুল কইলাম? ও বন্ধু, আর খালি আমরা বলি হুজুর দোয়া করুন যে আল্লাহ যেন আমার ঘরে তুই ফাটাই, দুটা জুতা ফাটাই দে। হ্যাঁ, খালি দোয়া করবে আল্লাহ, এই হুজুর দোয়া করেন যে আল্লাহ যেন সব দেয়, দিব আগ করে চাই এটা হোক। এরকম বড় বড় চাকুম বলে টুবলা দিব আল্লাহ। আমার বন্ধুগণ সাবধান, গার্জেন ভালো হন, গার্জেন পরিষ্কার হন। কিয়ামতের দিন আমার আল্লাহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাড়ির গার্জেন পর্যন্ত প্রত্যেকটা গার্জেনের কাছ থেকে আল্লাহ হিসাব দিবে, আর বলবে আমি তোমাকে বাড়ির গার্জেন হিসাবে দিয়েছিলাম, তুমি গার্জেনিত্ব কতটুকু পালন করেছ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমি বলছিলাম এই বোন বলবে আল্লাহ আমার ভাই আমাকে মুহাব্বত করতো, ভালোবাসতো, আজকে আমার ভাই জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাবো, এটা মানতে পারি না। আল্লাহ বলবে ঠিক আছে যাও, তোমার ভাইকেও নিয়ে যাও। কয়জন হইল ভাই? কে কে? কমাস কমে হাদিসটা মনে রাখবেন। কারা কারা? বাবা, ভাই। 3 নম্বর আল্লাহ বলবে যাও তুমি জাহান্নামে। এই ব্যক্তি বলবে না না না, আমি জাহান্নামে যাব না কেন? এই মহিলাটা বলবে আল্লাহ আমার গর্ব, আমার স্বামী আছে, আমার স্বামীকে আমার সাথে জাহান্নামে দাও। আজকে আজকে সুন্দর টুকটুকা বউ পাওয়ার পরে বাবা ছিল না, মা ছিল না, এই সুন্দর টুকটুকা বউ তোমার জাহান্নামে নিয়ে যাবে। আগের দিনও দেখতাম 3 মাস, আগের দিনও দেখতাম 3 বছর 10 বছর মা বাবার লগে ছেলে মেয়ে খাইতো কি খাইতো না। আর বর্তমান ছেলে 3টা মাস খালি পার হয়। 3 মাস পর্যন্ত বাবা জায়গাতে থাকে, মা মায়ের জায়গা থাকে। 3 মাস যখন পার হয় বাবা হয়ে যায় বুড়া, আর মা হয়ে যায় বুড়ি, শ্বশুর হয়ে যায় আব্বা জান, আর শাশুড়ি হয়ে যায় আম্মা জান। ভুল কইলাম কি? আজকাল ছেলে তেনে খেলে বিয়ারা হয়, হওয়ার 3 মাস গেলে বাপ বুড়া মা বুড়া, বাহের কথা ভাল লাগে না, মার কথাও ভাল লাগে না, তখন খালি ভাল লাগে ওইছে হোর আর হোলির কথা ভাল লাগে। খেলে গিয়া ওই যে জামাই জোড়ালে বিরাট যত্ন করে, তখন কয় কি বলে 1 তারিখ শুরু থেকে মা বাইরে কয় শুরু থেকে খালি ডাঙ্গরি করলা, কিছুদিন সঙ্গে কোনোদিন হয় না, হয় না? আমার ভাইয়েরা এই 2-3 মাস পরে আবার কয়জনে গানও গায়, ও আমার রসগোল্লা হালি আমার জানের জান,
শাশুড়ি আমার রসের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। আমার গানো বউ বলে তার রসগোল্লা, হালি বলে তার জানের দাম। কন্যাউজুবিল্লাহ। যে হারামি এগুলো হালি তার জানের দাম, এই হারামি দুনিয়ার থেকে জাহান্নামী হয়ে কবরে যাবে। নাউজুবিল্লাহ। কালকে সকালে কবে আমার ভাইয়েরা বহুত ছেলে আছে হালি না থাকলে বিয়াই করে না। হালি বলে বাইসাগর দেখাও না, হাসাই দেখি হ্যাঁ উনি মাসের টাই ছাড়ালে কয় বলে হালি হলো বাইসাগর দেখাও না, হালি না থাকলে বিয়া করে শুধু বউ। হ্যাঁ আঙ্গর মধ্যে একটা খাস কথা আছে ভাই, দেখবেন কি করি জানুন, বড় বনজামার গাড়ির পাশে সাইকেলের পাশে হালি দিয়ে দিন আমরা কি কই, যা তোর বাইসাগর মধ্যে যা যা, অসুবিধা কি আছে, ওই শহীদের বাহার যা। দেখছেন যে আল্লাহর রহমত শহীদের মা কয়েকদিন আপডাউন করতে 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 আগের পুরান শহীদের মা দিলাম, নতুন শহীদের মা হয়নি। ওই সময় এরকম হানিরে বিয়ে করে হয়েছে না, তার কারণ হলো কে ভালো না, গার্জিয়ান। কে ভালো না, গার্জিয়ান। আবার আরেক বাসানোর বাড়ির মধ্যে আছে দেওয়ারের লোকে বড় ভাই বউ যদি না বেড়াইলো 7 লাখ বোঝানি। হ্যাঁ দেওয়ারের লগে কি সুন্দর, দেওয়ারের গাড়ির পাশে বইয়া বড় ভাই বউ এবার বুতাও দেয়, দাদা মেরে দেখলেন কত ভালো লাগে। আর যখন না দেখি আমার ভাইয়ের মুখটার দিকে চাইলে না আমার মনটা খারাপ লাগে। খেলি গা ওই যে আমরা যে গাড়ির পাশে উড়াই দিছি দেওয়ারের কি বলে বড় ভাই বউ মাস সমান করতে করতে না বলে এই 2-3 দিনের মা বানিয়ে গেছে। বড় ভাই বউ মাস সমান কইয়া গাড়ির পাশে করে তুলে দেওয়ারে তুইলে যাইতে যাইতে হেই বলে ভাই বোনের দুজনে মা বানিয়ে যাচ্ছে। মাস সমান পরিচয়টা ভালো রাখছে না আমার বন্ধুগণ। দেওয়ারের সামনে যাওয়া আর বড় বোন জামাইয়ের সামনে যাওয়া আর আজরাইলের সামনে যাওয়া সমান কথা। এবার আমার বউ যদি একটা কথা দেখাই, আন্নারের বহুত আমার পরিচয় আছে, কেউ যদি আমার বাড়ির গেলাম যাওয়ার পরে আমার জীবনে দৃষ্টি লাগুন, যাওয়ার পরে যদি আমার বউরে আন্নের সামনে না দেখাইলাম, কই আন্নের রাস্তাটা যাওয়ার আর গেলে মুন্সি দেখি ওর পাহাড়ে সেদিন সাইড করছে আর তো পর দেবো না, হইতো না হইতো না। আমার বন্ধুগণ যদি ভিতরে ইলমে দ্বীন থাকতো, কোরআন থাকতো, নবীর সুন্নাত থাকতো, এই মানুষটা নিজে রাস্তা থেকে সতর্ক হইতো। বন্ধু আপনাদেরকে অনুরোধ করে দেয়, কারো বাড়ি যাওয়ার আগে ওই বাড়ির মানুষের ইজাজত নেবেন। কি নেবেন? আঙ্গর একটা অভ্যাস আছে, কাজ কই দিয়ে জানো আমরা উড়ানের মাঠ দেখি, উড়ানের মাঠ দেখি যখন দেখে বেরিয়ে গেন্দারে দুধ খাওয়াইতেছে তখন এটা দেখে আছে, দেখে কই এত হিরো বালা মতো দেখি। মিশা কথা বললাম? এই হলো আমরা কিছু বলি তুলারাশি বানানোর খাসলত। কি করে উড়ানের মাঝে গিয়ে কাজ দেয় কে? আল্লাহ কি তুমি যখন দেউরিটা দুঃখ তোমার গলাত কি আল্লাহ গাড়ি ফুলাই দিছি না তোমার গলাত ক্যান্সার দিয়ে দিছি যে তুমি বাইরে গিয়ে একটা কাজ দিবার পেছো না, উড়ানের মধ্যে যাওয়ার পরে কাজ বালা ওই ক্যান্সার বালা হয়ে গেছে। সাবধান, আপনি যদি কোনো বাড়ি যান যাওয়ার আগে আপনার প্রথম পরিচয় হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির কি আছেন সবাইকে জানাই আমি সালাম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, রহমত নাযিল হোক। কিন্তু এইটার কোনো খবর নাই, রাস্তা দিয়ে দেখে ওরে ওইজন ভাইটা সস বেরিয়ে কয় করেন না বেড়াই কয় আচ্ছা ভাই যদি বাইক না তাহলে ভাবি লোকে দেখাটা পড়ে গেছে। আমার বন্ধুগণ আমি অনুরোধ করবো, আমার নবী বলছেন এই 3 নম্বর মহিলা যে মেয়ে আছে আল্লাহ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব প্রবন্ধকান্ডা বরকালপুর জামে মসজিদ আজিমুস শান যিনি জলসান, নারায়ে তাকবীর। আমি বলছিলাম এই মহিলা বলবে আল্লাহ আমার স্বামী আমাকে এত মহব্বত করতো, ভালোবাসতো, আমার স্বামী আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার স্বামী আমাকে কোনোদিন রোজার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। আমার স্বামীকে যদি আমার সাথে জাহান্নামে না দাও আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলবে যাও তোমার স্বামীকেও নিয়ে যাও। এখন কয়জন হইল? কয়জন? কেডা কেডা? বাপ
ভাই, স্বামী, এখন 4 নম্বর একজন বাদ রয়েছে বন্ধু। এই মহিলা বলবে আল্লাহ, আরেকজন আছে আল্লাহ বলবে কে? এই মহিলা বলবে মাহবুব গো, ওই ব্যক্তিরা অন্য কেউ নয়, আমার গর্ভে ধারণ করা আমার সন্তান। আজকে আমরা ছেলে মেয়ে দিওকে আমরা আগুনে পড়তে দিব কি? কিন্তু আমরা ঘুম থেকে বইটা ছেলে মেয়েগুলাকে আগুন দিয়ে আরম্ভ করি। কোনোদিন ঘুম থেকে বইটা কোনো ছেলেকে বলছি বাবা নামাজে যাও, বলছি কি? কোনোদিন বলছি কি? কিন্তু ঘুম থেকে বইটা এটা বলছি, ওই ক্ষেতটা খুব ভালো হয়েছে, জলদি ঘুম থেকে উঠ, খেত যা। কইছি কি? কইছি না? অবন্ধ এই 4 নম্বর আমার আল্লাহ বলবে কেন তোমার ছেলেকে কেন? এই মহিলা বলবে মাহবুব গো, এই ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ওই বড়া শয়তান মাথাতে খুলো, শয়তান হীরা বলে শয়তান মাথা ধরে বলছি, খুলো শয়তান খেতা মারা হেরা প্যান্ডেলের ভিতরে শয়তান মাথা ধরে বলেছে, শয়তান লইয়া বসে। আমার বন্ধুগণ, এই মহিলা বলবে আল্লাহ, আমার ছেলেকে আমি মহব্বত করতাম, আমার ছেলে আমাকে মহব্বত করতো, ভালোবাসত, কিন্তু আমার ছেলে আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। আল্লাহ গো, ইসলামের দাওয়াত দেয় নাই, আজকে আমার ছেলে জান্নাতে যাবে আমি মানতে পারি না। আমার আল্লাহ বলে ঠিক আছে যাও। এই মহিলা বলবে মাহবুব গো, এমনি জাহান্নামে যাবো না কি বলবে? এই মহিলা বলবে আল্লাহ, আমার বাবাকে, আমার ভাইকে, আমার স্বামীকে, আমার ছেলেকে জাহান্নামের দরজায় শুয়ায়া দাও, আমি আর বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাই। ওই বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বন্ধু, আমরা যদি জাহান্নাম থেকে ফিরতে চাই, আমার বড় ভাই জাহান্নামের ওয়াজ করবে ইনশাআল্লাহ, খুব ভালো বয়ান করে জাহান্নামে। আমার বন্ধুগণ, আমি আর জাহান্নামের ওয়াজে যাই না। আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে আমার বন্ধুগণ, আপনার আমার প্রত্যেকের দরকার ইলম শিক্ষা করে নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, পর্দা কিভাবে করবো, মা বাবার খেদমত কিভাবে করবো, এইগুলি শিক্ষা কইরা আমল করা লাগবে ভাই। পারবো না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমরা সবাই আমাদের মেয়েগুলোকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? নাচগাঁও বাড়ির গিয়ে ফটো করে মোবাইলে ছেড়ে দিয়াম, নাচগাঁও বাদ দিয়া বেডের বানিয়ে দিব, যাওয়ার রাস্তাটা ঘুরে দিয়াম কি না? হ্যাঁ, আপনার মেয়ে আপনার পরিবার খেতে কাজ করে, আমি বাধা দিই না, তাকে যদি পর্দা লাগাইয়া নেন, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, আপনার খেত বরকত হইল। বুঝছেন কি বলছি? লাস্ট কথা, যেহেতু আমার সময় শেষ, আমি আমার আলোচনা শেষ করতে চলে আসছি। আমার বন্ধুগণ, আমার লাস্ট কথা হলো, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, তোমরা ভালো আমল করিও। আজকে থেকে সবাই যারা ভালো আমল করবে, না বংশের ভিতরে খাসানের ভিতরে নয়, আজকে থেকে সবাই বাবা আমার খেদমতটা করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সবাই মুরব্বীদের সম্মান করবেন ইনশাআল্লাহ, ছোটকে মুহাব্বত করবেন ইনশাআল্লাহ, নিজের বিবি মেয়ে এদেরকে পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। সরকার একটা আনসার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যদি একটা ইবাদত করেন, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কয়জনে? আপনার একলা শক্তি, ওই 4 জনের শক্তি লেগে আপনার একলা শক্তি কামাবো কি? কামাইতো না বন্ধু, 4 জনের 4 দিক দিয়ে টানবে। সেই জন্য আপনার যত মহিলা আছে এদেরকে পর্দা করাবেন যদি পারেন। আমরা কান্দে বরখালবার একটা বারাত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার ভিতরে আপনারা মেয়েগুলোকে দিয়ে পর্দা শিক্ষা করাবেন তো ইনশাআল্লাহ? করাবেন ইনশাআল্লাহ? লাস্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যে ব্যক্তি হকের উপরে থাকবে, যার ভিতরে হক থাকবে, যে ব্যক্তি হকের উপরে থেকে দুনিয়া থেকে বিদায় নেবে, ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে নয়, খাসারার ভিতরে নয়। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, যার ভিতরে ধৈর্য আছে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সুখে দুঃখে, কষ্টের সময় আল্লাহ দিয়েছে কষ্ট, সুখ আল্লাহ দিয়েছে, দুঃখ আল্লাহ দিয়েছে, যা কিছু হয় সব কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এই কথা যখন বিশ্বাস করে নিবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলেন এই 4 প্রকারের মানুষ ব্যতীত সবাই ধ্বংসের ভিতরে। ও বন্ধু, এই 4টা প্রকার আমার ভিতরে আনতে গেলে আপনার আমার প্রত্যেকের এই দুনিয়ার জমিনে সেইগুলো আলিমে দ্বীন আছে, এদের সাথে আমাদের মুহাব্বত করা লাগবে না নাই? লাগবে না নাই?
আলিমরা আমাদেরকে মুহাব্বত করা লাগবে না। বন্ধু, আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদের নামাজও বহুতের হয় না, নামাজের মতন নামাজ হয় না। ছোট্ট দুইটা কথা কই নামাজের বিষয় নিয়ে। আমি প্রত্যেক মেহফিলের মধ্যে বলি এই কথাটা, কারণ ছোট্ট একটা বলের জন্য আমার নামাজ হবে না, জীবন ভরে এইভাবে নামাজ পড়বো, নামাজ হইতো না। আমরা নামাজের মধ্যে খালি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্ধি রাখবো, আমরা যেটা নিয়ত বান্ধা করে বান্ধি না, নিয়ত বান্ধার পরে পয়সা দাম লাগে, পয়সা দাম লাগে চিন্তা, কিন্তু মুসল্লিরা চাইতে ইমামের গাঢ় এবার চাইতে না। আবার দেখবেন বহুত মুসল্লি চাইতে ওয়ালের মধ্যে চাইতে না। এই যে আমরা মুফাসসিরে কোরআন হুজুর আছেন, আল্লাহর কসম একটা নামাজ নষ্ট হওয়ার জন্য ছোট্ট একটা ভুলই যথেষ্ট। আর যেটা হলো নামাজের সিজদাতে মাথা উড়ায় অন্যদিকে নজর দেওয়া না হুজুর খলিল ভাই, ঠিক না? নামাজের মুসল্লার টিকা, নামাজের সিজদার টিকা মাথা উড়ে অন্যদিকে নজর দেওয়া, এইটাই নামাজ নষ্ট হওয়ার ছোট্ট একটা কারণে যথেষ্ট। আমার বন্ধুগণ, এই কারণটা প্রত্যেকের ভিতরে আছে, আমার বহুত ইমামের ভিতরেও আছে। যখন পাঁচটা মুসল্লি আমি দেখছি, আমি নিজে তাই চোখটা দিকে চাই দেখছি, আমি একটু দেরি করে দিচ্ছি, চলতে পারে তারাই ঢেকে রয়েছে এই নামাজের জাকাত থেকে। আমি ইমামদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা হলেন জাকির ইমাম, আপনারা হলেন আমাদের মুরব্বি, আপনাদের নামাজ যদি ঠিক না হয় মুসল্লিদের নামাজ ঠিক হবে না, আপনাদের নামাজ যদি ভুল হয় মুসল্লিদের নামাজ ভুল হবে না, আর যদি আপনার নামাজই কবুল হয় না আপনার দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। সেই জন্য ভাই আমরা নামাজ পড়বো, নামাজের মতন পড়বো। আবার বহুত নামাজের মধ্যে খালি এই বাসায় আছে দেখে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে। এরকম এক হুজুর, আজকাল তো আমি বলছিলাম হুজুর করে দুনিয়ার কেউ দেখ পারবে না, বর্তমান হুজুররা আমরা তো বর্তমান আছে কাঠমোল্লা রাখে, বুঝুন না, কাঠমোল্লা রাখে। আর দেখ বাণিজ্য হুজুর করে জলসা সমিতির মধ্যে দেখে নিয়ে সভা টভা করে, লাস্টে কি করে যাবো বলে হুজুর করে এত কি হাজির লাগে কয়টা ছোট্ট একটা টিপস দেই, ছোট্ট একটা টিপস। আচ্ছা ডাক্তার বলে গেলে ভিজিট কত নেই গো? 500। কমেন্টটা 500 নেই না? কয় ঘন্টা মেসেজ করে 2 থেকে 3 মিনিট। কে কত? গুয়াহাটি যান 1500 নিচে কোনো ডাক্তার নাই। একটা ডাক্তার বলে যখন ভিজিট 1500, একটা উকিলের লোক আধা ঘন্টা আলাপ করবেন কে আনবো 5000 নেই না? নেই। আর একটা তরুণীর ভূগোলে যে আলাপ করবেন 100 টাকা ফিস দেওয়া লাগবে। মানে দুনিয়া যার ভূগোলে যান সবের ভূগোলে ফিস, খালি হুজুরের ভূগোলে গিয়া দুইটা সোনা শিখছে টাকা দিব তো তুমি তাইটা শুনে হুজুর দোয়া করেছে সোনা দিয়ে শিখছে ফিরি দোয়া খালি হুজুর করে ভূগোল মান না। আর পৃথিবীর সব জায়গা কবিরাজের ভূগোলে গিয়ে দেখা যায় না, তাই না? মসজিদের ইমাম সাহেব হুদা যদি কয় টাকা মাসটা লাগবে কয় মোল্লা দৌড়া। আমরা সমাজের বেতন হতে আমার বাচ্চারা বুঝিছে আমার টেহাও দিব লাগে মোল্লা দৌড়া, এই আমরা কালচার। ভাই দুনিয়ার জমিনে একজন আলিমকে আপনি এই জন্য সম্মান দিবেন, কিয়ামতের দিন একজন আলিম 100 200 300 না, 1000 2000 3000 না, 60,000 জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে পাইনা উড়ায় জান্নাতে নিয়ে যাব। তাহলে আলিমকে মুহাব্বত করতেন না? আলিমকে মুহাব্বত করতেন না? আঙ্গুর ভিতরে একটা জাতাজাতি আছে ভাই। আমরা আহলে হাদিসের মানুষ রফাদানি মসজিদে নামাজ পড়বা চাই না, রফাদানি মসজিদের মধ্যে হানাফি মানুষ নামাজ পড়বা চাই না, আমাদের জাতাজাতি আছে না? আছে ভাই। দুনিয়া যদি আমরা জাতাজাতি করি, কিয়ামতের দিন 73টা কাতার হবে, তার ভিতরে একটা কাতার বিনা হিসাবে জাহান্নাম, একটা বিনা হিসাবে জান্নাত, আর এই 70টা হবে হিসাব। যদি আমরা হে বিনা হিসাবে কাতারে বোঝা যায়, সেদিন জাতাজাতি করুন দিত না, করুন যেত না? আজকাল দুনিয়ার কেন আমরা জাতাজাতি করি? এক হুজুর জাতাজাতি করতে করতে ইমামতি করবার গেছে এক মসজিদ, যেরকম ধরুন আমরা এটাই দেখাই, যেরকম আমরা কেন আমরা বাড়ি বলে হাজারির সমাজ, আমরা এটা হলো হানফি সমাজ। এই মসজিদে ধরেন এক হুজুর ইমামতি করবার আছে, আয়া হেরা নিয়ত বলছে এলো নামাজের পরে প্রেসিডেন্টের কয় হুজুর আইনের বিদায় খেয়ে বলে আমরা তো রফাদানি মানুষ, আমরা নিয়ত বলছি এলো অন্য মসজিদে এলো। হুজুর কি করবো? বিদায় গেছে গা, ওই মসজিদে গেছে। হুজুরে ভাবছে এটা বলতে হানফি মসজিদ, গিয়ারে নিয়ত বলছে এলো। নামাজের পরে প্রেসিডেন্ট বাইরে হুজুর আইনের বিদায় করে খেয়ে বলে আমরা তো হানফি না, আমরা রফাদানি, আমরা নিয়ত বন্ধি এলো, আমরা আহলে হাদিসের মানুষ। হুজুর কাছে বলছে না, এই হুজুর আগে চলে গেছে টাউনে ইমামতি করবো না, যা দেখি না বললো হেলো এবার টাউনে ইমামতি করবো, টাউনে ইমামতি করবার কি হয় না? হ্যাঁ তা আল্লাহ আপনার নিয়ন্ত্রণ দিলে বলেছে না। নামাজের পরে মুসল্লিরা কয় হুজুর বহুত ইমামতি দেখছি, এই ইমামতি তো আর দেখলাম না। বলে এইটা হলো বলে আমরা কান্দা 2 মসজিদে গেছিলাম, একটা গেছি কয় হানফি আমি রফাদানি, আরেকটা গেছি কয় রফাদানি আমি হানফি, তাই দুটো মসজিদে দৌড়ে গেছি। আমি এটা নতুন মুজাহাব বাই করছি, এই মুজাহাব আর কেউ বাই করা হইতো না, আমার আগে ইমামতিও যেত।
ইমাম গল্লকে উল্টা পাল্টা করবেন দোয়ার মধ্যে আন্নের সাইজ করে দিয়ে আন্নের বাইক বইয়া আন্নের বড় খায়া আন্নের আখের পানি খায়া আরো মিলে এরকম মুখ করে দিব খিঞ্জির মিঞ্জির দেখে বিরাজ করবো আন্নের বাবা যে বালাই দোয়া করতেছে কিন্তু আন্নের গাহুরি দেখে তুই যারে খুশি হইতে ভাই ইমাম বললো মিল মুহাব্বতে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মসজিদের মধ্যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তেন ইনশাআল্লাহ। এই মহল্লার যারা আছেন তারা হাত তুলবেন, কারা কারা পড়তেন না 5 ওয়াক্ত নামাজ হাত তুলুন, পড়তেন না আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। খালি এই মহল্লার যারা আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। লাশ ভাই আজকে বাড়ি দিয়া সবাই নিজের বউরে সালাম দা দিন, আমাদের ভিতরে সালাম কালাম নাই, বেড়া বেড়ির ভিতরে যদি মুহাব্বত জন্ম নেয় ইনশাআল্লাহ আপনার বাড়ির শান্তি বসিত হবো, আপনার বাড়ির শান্তি পেয়ে যাবো। নিজের বাড়ির দিয়ে বউরে সালাম দা দিন, আবার রাইতের 12টা পড়লা বলে যদি সালাম দেন তাহলে বেরিয়ে কি করবো জানুন, কিরে হুন সস্তে ও তোর বাহিরে জিনে ধরছে কবিরাজ ডাক্তার, কারণ কোনোদিন যে সালাম দিয়েছেন না, রাইতের 12টা গ্যাস গ্যাস পড়লা সালাম দেন, জিনে করলে সালাম দেয় না লিখে উঠাই তো। হ্যাঁ আমি মাইকটা সবারই করে দিছি, সবাই এখানে শুনছে, সবাই বাড়িতে সালাম না দিবেন ইনশাআল্লাহ। আপনার বউরে সালাম দিবেন, আপনার বউর সাথে মুসাফা করবেন, আপনার বউর সাথে মুআনাকা করবেন। মুআনাকা বুঝেন নাই? মুআনাকা বুঝেন নাই? বউ যারা দাঁড়িয়ে রাখে না, এখন তো একটা ঘটনা কয়েও বলছিলাম না আমি, ভাই যারা দাঁড়িয়ে রাখে না তারা নবীর ঘরের মধ্যে কি দাও, নবীর ঘরের মধ্যে বেলেট লাগায়। ভাই যারা দাঁড়িয়ে রাখেন না বলেন যে হুজুর দাঁড়িয়ে রাখি না, আমরা দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া দেখা যায়। এখন নাকি একটা টিপস ভাই খারাপ পাবেন না, ভাই গিয়া বউরে কবেন তোমার মজবানা হিলটা দাও, কেচ্চা দাঁড়ি ফেলাই দেয়, একবার দুধ খাওয়া বাচ্চার মতো দেখা যাবে ভাই, তাই না আমার ভাইরা? ভাইবেন ইনশাআল্লাহ। আর নিজের বউরে আজকে সালাম দিবেন ইনশাআল্লাহ, নিজের বউরে সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। তাই বলে হালি লোকে কিন্তু মুআনাকা জায়েজ নাই, বড় ভাই বললে কিন্তু মুআনাকা জায়েজ নাই, আবার বিয়ানের লোকে মুআনাকা জায়েজ নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের বওয়াতে সুন্নাতের বেশি আমলের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাই যাই হোক আমার বন্ধুগণ, আমি আপনাদের জায়গার সন্তান, আপনাদের জায়গার মানুষ, আপনাদের দোয়ার বরকতে প্রত্যেকদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডেলি এক জায়গা তারেক জায়গা তারেক জায়গা তারেক জায়গা, আজকে আমি নিজেও এই হাজু অঞ্চল থেকে প্রোগ্রাম করে ডাইরেক্ট আমি এখন পর্যন্ত বাড়িতে যাই নাই, আজকে সারাদিন গোসলও করি নাই, এখন পর্যন্ত আয়াখালি নামাজটা পড়লাম, সাজদা কালাম স্টেজের মধ্যে দৌড় উঠছে। আগামী কাল আছে আবার আরেক জায়গায়, তারপরের দিন আরেক জায়গায়। এরকম ভাবে আপনাদের দোয়ার বরকতে আপনাদের এই গ্রামের একটা গরিবের সন্তান, আমার বাবারে তো চিনেন আপনারা, আমার বাবা একজন গরিব মানুষ, একজন কৃষক মানুষ ছিল, একজন কামলা মজুর মানুষ ছিল, ওনার সন্তান আজকে আপনাদের দোয়ার বরকতে এই চেয়ার পর্যন্ত আসছে। এটার জন্য এক সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তারপর এখনো আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই, সবাই দোয়া করবেন তো আমার লেগে ইনশাআল্লাহ, আমার আব্বার লেগে করবেন ইনশাআল্লাহ। আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে, আমি খলিল ভাইয়ের কাছেও চাই, আমাদের মুখ্য মেহমানের কাছেও চাই, সবার কাছে দোয়া চাই আমার মায়ের জন্য যেন ওনারা দোয়া করে আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে, আর আমার আব্বার যেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ করে, সবার কাছে দোয়া চাই আমরা সকলেই যেন কিয়ামতের দিন একসাথে কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতি বান্দা হইয়া এক কাতারে দাঁড় হইয়া আল্লাহ